নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বন্ধুরা, বিডিও অফিস থেকে আবারও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনাদের আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য লাগবে না। কেননা বন্ধুরা, এখানে কোনো আবেদন করতে হচ্ছে না। এইখানে আপনাদের কোনো লিখিত পরীক্ষাও হচ্ছে না, শুধুমাত্র আপনাদের ওয়ার্ক ইন্টারভিউ মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জন্য একটি দারুণ সুযোগ রয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা চাকরিটা পেয়ে যাচ্ছেন। তাহলে বন্ধুরা, এখানে আপনাদের বেতনটা কত দেওয়া হবে? তো বেতন আপনাদের মান্থলি 11,000 টাকা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ভালো বেতনের একটি চাকরি রয়েছে। সরাসরি আপনাদের ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমেই বাছাই করা হবে। তাহলে বন্ধুরা, কিভাবে আপনারা মিড ডে মিল প্রকল্পে আবেদন করবেন, আবেদন পদ্ধতি কী রয়েছে, কবে আপনাদের ইন্টারভিউর ডেট রাখা হয়েছে, কিভাবে আপনারা নিয়োগ হবেন এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, কিভাবে আপনাদের নিয়োগ করা হচ্ছে, এজ কাঠামো কী রয়েছে, সমস্ত তথ্যগুলি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরো এন্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনারা চাকরির নতুন এবং নিয়মিত আপডেট পেয়ে যান এইভাবে। তো চলো এরপরে শুরু করা যাক ভিডিওটা। তো দেখো বন্ধুরা, একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তার আগে এই চাকরিটার কথা যদি বলা হয়, তো দেখো একটি শিক্ষক পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে, যেটি আপনাদের পুরুলিয়া জেলা থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে। এইখানে লালপুর দিল্লি মিশন পাবলিক স্কুল থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। লালপুর দলদলি হুড়া পুরুলিয়া থেকে আপনাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। দেখো এখানে কর্মখালি রয়েছে ভূগোল বিষয়ে স্নাতক প্রশিক্ষণ প্রাপ্ত একজন আবশ্যিক শিক্ষক এবং বিজ্ঞান বিভাগের স্নাতক প্রশিক্ষণ প্রাপ্ত একজন আবাসিক শিক্ষক ও অষ্টম শ্রেণী পাশে একজন আবাসিক রক্ষণকর্মী মানে সিকিউরিটি গার্ড প্রয়োজন রয়েছে। তো বুঝতে পেরেছেন, আপনাদের একটি শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে আর একটা সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। এই দুটো পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। যদি আপনাদের সিকিউরিটি গার্ডে স্নাতক পাস করে অষ্টম শ্রেণী পাস করে থাকেন এবং শিক্ষক পদের জন্য আপনাদের স্নাতক যদি পাস করে থাকেন, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এই যে বিদ্যালয়ে আপনাদের অফিসে যোগাযোগ করার জন্য 3টি নম্বর দেওয়া আছে, মোবাইল নম্বর। এই মোবাইল নম্বর থেকে আপনারা সমস্ত তথ্যগুলি জানতে পারেন বন্ধুরা। তো একটি ভালো বন্ধুরা, এখানে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করে শিক্ষক এবং সিকিউরিটি গার্ডের জন্য আবেদন শুরু হয়েছে। তো সরাসরি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে বন্ধুরা। ভূগোল বিষয়ে আপনাদের স্নাতক যদি পাস করে থাকে, তাহলে আপনারা শিক্ষক এবং সিকিউরিটি গার্ডে অষ্টম শ্রেণী পাস করে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই নোটিশটি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বিজ্ঞপ্তিতে প্রকাশিত করেছি। এইভাবে আপনারা যদি বিজ্ঞপ্তি জানতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন। অবশ্যই আপনারা জানাবেন, যাতে আপনাদের যেন যখন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এইভাবে আপনাদেরকেই জানিয়ে দেবো বন্ধুরা। তো চলো এবার মূল ভিডিওতে চলে আসা যাক। দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিশটি এসে গেছি আমি। এইখানে মিড ডে মিল প্রকল্পে আপনাদের নিয়োগ করা হচ্ছে। যা কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে নিয়োগ করা হচ্ছে। আপনারা মনে রাখবেন কি, আপনাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে মিড ডে মিল প্রকল্পে। এইখানে আপনাদের কোনো লিখিত পরীক্ষা থাকছে না, সরাসরি ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউ ডেটটা রাখা হয়েছে 5/2/2025 11টার সময়। আপনাদের যে স্থানে বলা হয়েছে, যে প্লেসে বলা হয়েছে, সেই প্লেসে আপনাদের 5/2/2025 11টার সময় পৌঁছে যেতে হবে। সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে ওইখানে। এইখানে আপনাদের বেতন কত থাকছে? তো বেতন কাঠামো আপনাদের পার মান্থ 11,000 টাকা পেয়ে যাচ্ছেন। অথবা আপনি ডিফারেন্স বিটুইন লাস্ট বেসিক পে ড্রোন অ্যান্ড দ্য পেনশন আপনাদের ইজলেস পেয়ে যাচ্ছেন। এইখানে 11,000 টাকার সঙ্গে আপনাদের অন্যান্য সুবিধাও থাকছে বন্ধুরা। দেখো, যেদিন আপনারা ইন্টারভিউ দিন যাবেন, তখন আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্ট, যে ডকুমেন্ট বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো আপনাকে অ্যাটাচ করে নিয়ে যেতে হচ্ছে। কোনো আপনাদেরকে আবেদন করতে হবে না, সরাসরি আপনাদের ইন্টারভিউ দিন এই অ্যাপ্লিকেশন ফর্মটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে কিছু আপনাদের ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে। তো চলো আপনাদের কীভাবে ফিল করবে, পরিষ্কারভাবে আপনাদেরকে ফিল করতে হবে। প্রথমে আপনাদের পাসপোর্ট সাইজের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাটাচ করে দিতে হবে।
যেটা আপনাদের গেজেটের যেমন অফিসারের সাইন থাকে। তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন দ্য পোস্ট, মানে পোস্টের নামটা লিখতে হবে। কী লিখতে হবে? অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এখানে লিখে দেবেন যে পোস্টে আপনারা আবেদন করছেন সেই নামটা। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নামটা লিখবেন, যারা নাম আবেদন করছেন তাদের নামটা। এখানে বাবা বা হাজব্যান্ড নামটা দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ দিলেন, এজ আপনাদের 1/1/2025 অনুযায়ী যা বয়স রয়েছে সেই বয়সটা দিতে হচ্ছে। পারমানেন্ট অ্যাড্রেস, দেখো পুরো ঠিকানাটা আপনার দিতে হচ্ছে। পারমানেন্ট অ্যাড্রেসটি, প্রেজেন্ট অ্যাড্রেস, করেসপন্ডিং অ্যাড্রেস পুরো দিতে হচ্ছে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে এবং এখানে নেম দ্য পোস্ট লাস্ট হেল্ড এখানে দিতে হচ্ছে। নেম দ্য গভর্নমেন্টের অফিসে লাস্ট অ্যাটাচ যেটা হয়েছে সেইটা দিতে হচ্ছে। এইভাবে আপনারা পূরণ করবেন। এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাকাউন্টের তাহলে এস ইয়া নো করে দেবেন। কম্পিউটার নলেজ যদি আপনাদের থাকে তাহলে এস ইয়া নো করে দেবেন। এইখানে দেখো ডেট, প্লেস এবং সিগনেচারটা করে দেবেন, ফুল সিগনেচারটা আপনার অ্যাপ্লিকেন্টের করে দেবেন। এর সঙ্গে আপনাদের কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে বন্ধুরা। কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে দেখো, এইখানে বলা হয়েছে অ্যাটেস্টেড কপি ফ্লোয়িং ডকুমেন্ট সাবমিট ডুরিং দ্য পার্সোনাল টেস্ট, অরিজিনাল কপি ফ্লোয়িং দ্য ডকুমেন্ট হ্যাভ দ্য প্রোডাক্ট ডুরিং দ্য পার্সোনাল টেস্ট ভাইভা ভয়েস। তো দেখো প্রত্যেকটি আপনার অরিজিনাল কপি নিয়ে যেতে হচ্ছে। এইখানে কোনো জেরক্স চলবে না। আপনাদের প্রত্যেকটি যে যে ডকুমেন্টটা নিয়ে যাবেন সেগুলি অরিজিনাল যেমন আপনাদের হওয়া চাই। এইখানে প্রথমে যেটা বলা হয়েছে ইপিক, যেটা ভোটার কার্ডের কথা বলেছি, অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হচ্ছে। এইখানে 2 নম্বরের রেসিডেন্স সার্টিফিকেট, বিডিও অফিস বা ব্লক এরিয়ার এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি এরিয়ার একটি রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে অরিজিনাল কপিটি। এইখানে 3 নম্বরে এজ প্রুফের জন্য অ্যাডমিট কার্ড, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারেন অথবা সেকেন্ডারি এক্সাম বা পেনশন পেপারও আপনি নিয়ে যেতে পারেন। এইখানে 4 নম্বরে অরিজিনাল কপি লাস্ট পে সার্টিফিকেট এবং পেনশন পেপার আপনাদের নিয়ে যেতে অ্যাটাস্টেড কপি করে। এখানে কন্ট্যাক্ট নম্বরও দেওয়া আছে বন্ধুরা, ঠিক আছে। এইগুলি আপনাদের প্রত্যেকটি একটি এনভেলপে একটি মুখবন্ধ খামে আপনাদের ফর্মটি ফিল করে নিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে নিয়ে যেতে হচ্ছে। এরপরে দেখো আপনাদের ইন্টারভিউ দিনটা কবে রাখা হয়েছে সেটি আপনারা মাথায় রাখবেন। 5/2/2025 তারিখে আপনাদের এই ইন্টারভিউ দিনটা রয়েছে। আপনাদের রিপোর্টিং করা হয়েছে 11টার সময়, আপনাদের ইন্টারভিউ হবে 11:30 সময়। আপনাদের এটি মনে রাখবেন, 5 তারিখটা আপনারা মনে রাখবেন। এইখানে দেখো, এইখানে আপনারা আবেদন করার জন্য যেটা এলিজিবিলিটির কথা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট নলেজ কম্পিউটার উইল গেট প্রিফারেন্স। দেখো যদি আপনাদের কম্পিউটার নলেজ থাকে তাহলে প্রিফারেন্স পেয়ে যাবেন, মানে আপনার দক্ষতা থাকলে, কম্পিউটার দক্ষতা থাকলে আপনার অগ্রাধিকারটা পেয়ে যাচ্ছেন। এবং এক্সপিরিয়েন্স দ্য অ্যাকাউন্ট দ্য ইন গভর্নমেন্ট অফিস গেট প্রিফারেন্স। দেখো আপনাদের অভিজ্ঞতা, যদি অ্যাকাউন্টের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এইখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এবং আপনাদের যোগ্যতা যেটা থাকছে, দ্য ক্যান্ডিডেট শুড দ্য রিটায়ারমেন্ট গভর্নমেন্ট স্টাফ। দেখো আপনাদের এইখানে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই গভর্নমেন্টের রিটায়ার্ড হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারেন। এইখানে কোনো অন্য প্রার্থী আবেদন করতে পারবেন না। এইখানে শুধুমাত্র যারা গভর্নমেন্টের রিটায়ারমেন্ট রয়েছেন, যারা অবসর প্রার্থী রয়েছেন, তারা এখানে আবেদন করতে পারছেন। তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। এইখানে যারা আবেদন করবেন তাদের বয়স যেন 63 বছরের মধ্য বয়স থাকে, তাহলে এখানে আবেদন করতে পারছেন। 1/1/2025 অনুযায়ী আপনাদের 63 মধ্য থাকতে হবে। এরপরে যেটা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট রেসিডেন্ট ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টের আপনাদের নাগরিক হয়ে থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারেন। তো এইগুলি আপনাদের এলিজিবিলিটি বলা হয়েছে। এবং 11,000 টাকা প্রত্যেক মেহনতে আপনারা পেয়ে যাচ্ছেন এই মিড ডে মিল প্রকল্পেতে বন্ধুরা। দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি হয়েছে। এই যে আপনারা ইন্টারভিউ দিন যাবে 5/2/2025 11টার সময়, কোথায় আপনাদের পৌঁছতে হবে? দ্য অফিস অফ দ্য চেম্বার অফ দ্য ব্লক ডিপার্টমেন্ট অফিসার মেজিয়া, এই আপনাদের এলাকাতে পৌঁছে যেতে হবে বন্ধুরা। এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল টেম্পারেটিভ আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এটি চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। যারা গভর্নমেন্ট রিটায়ারমেন্ট রয়েছেন তাদের জন্য এই চাকরিটি রয়েছে। এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে সেটা কোথা থেকে? বাঁকুড়া ডিস্ট্রিক্টের মেজিয়া আপনাদের ব্লক থেকে নিয়োগ করা শুরু করা হয়েছে। তো বন্ধুরা যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা অবশ্যই আবেদন করে দেন। আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আর আপনারা এই যদি নোটিশটি ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ থেকে আপনারা এই নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগা থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।